আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 2 কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার। এটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ, যেটা হচ্ছে I1 I2 চেয়েছে। I1 এবং I2 কারেন্ট বের করতে হবে এই সার্কিটে। তো আমরা দেখলাম কারেন্ট আসার পর অ্যাট এ টাইম 3 পথে ঢুকছে। এই একটা পথে ঢুকছে, যেহেতু এটা শর্ট পথ, অ্যাট এ টাইম এর মধ্যেও ঢুকছে, অ্যাট এ টাইম এর মধ্যেও ঢুকছে। তাহলে আমরা তিনটা প্যারালাল। তাহলে এই সার্কিটটাকে আমরা একটু সিম্পলিফাই করি। তাহলে প্রথমে 3 পথে দিই, তার মধ্যে দেখেন 30 ওহম দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা সরাসরি সোর্সে ফিরছে, সরাসরি সোর্সে দিয়ে দিলাম। এরপর 4 এবং 18 দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তাদের সামনে আবার 9, এই দুজনের সামনে আবার 9 ওহম সিরিজে আছে। এই হলো আমার সার্কিট। এখন কারেন্ট বলছে এখানকার কারেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা জানি কোনো শর্ট পথের কারেন্ট নির্ণয় করতে হলে সেখানে অবশ্যই কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কেসিএল অ্যাপ্লাই যদি আমরা করি তাহলে কি পাবো আমরা দেখি। আমরা কেসিএল অ্যাপ্লাই করি, দেখেন আমরা কেসিএল অ্যাপ্লাই করেছি এই পয়েন্টে। এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আসছে I1, যাচ্ছে হচ্ছে I2 এবং I30। অর্থাৎ আমরা এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে আরো বেশি সুবিধা হয়। তো যাই হোক, আমরা ধরি এটা বি, তাহলে I1 শূন্য বাই অ্যাপ্লাইং কেসিএল অ্যাট পয়েন্ট বি। এখন আমরা কি করব? এখন আমরা কারেন্ট নির্ণয় করব। কারেন্ট নির্ণয় করার আগে আমার মোট কারেন্টটা নির্ণয় করে নিতে হবে। যেহেতু ভোল্টেজ সোর্স আছে, তাহলে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স কত? 18, 4 প্যারালাল, তার সাথে যোগ 9, এই ব্রাঞ্চের সাথে সবার সাথে 30 প্যারালাল। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করে কিভাবে দেখি। উপরে 36, নিচে 4 ইনভার্স যোগ 18 ইনভার্স ক্লোজ ইনভার্স যোগ 9। এবার এই সবার সাথে 30 প্যারালাল, এত ইনভার্স যোগ 30 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। তাহলে বন্ধনী আমি বেশি ক্লোজ করে ফেলছি, তাহলে আমাকে এই বন্ধনীগুলো আবার শোধ করে দিতে হবে, নাহলে অ্যান্সার এরর আসবে। হ্যাঁ, আসছে। তাহলে আমার অ্যান্সার আসছে মোট কারেন্ট 62/15। তাহলে আমি এটা 62/15 রেখে দিলাম। এইবার I30 এর কারেন্ট আমাকে নির্ণয় করতে হবে। I30 এর কারেন্ট দরকার ছিল না, আমরা সরাসরি আচ্ছা, এখানকার কারেন্ট নির্ণয় করতে হলে তাহলে আমাকে এই কারেন্টটাকে বিয়োগ করতে হবে। তাহলে I30 এর কারেন্ট মোট কারেন্ট কত পেলাম আমরা? 62/15 গুণ বিপরীত শাখা। বিপরীত শাখা কোনটা? এটা। 4 প্যারালাল 18 যোগ 9, 4 প্যারালাল 18 যোগ 9 যোগ নিজস্ব শাখা রোধ 30। তাহলে আমরা মোট কারেন্ট পেলাম 1.2। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে আসতেছে আমরা একটু দেখি। আমরা জানি অলরেডি একটা অ্যান্সার আমার আছে, যেটা 62/15। অ্যান্সার গুণ 4 ইনভার্স যোগ 18 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 9। এটা হচ্ছে আমার এই ব্রাঞ্চ। নিচে আমার কি আছে? সেম এতটুকু উঠাইতে হবে। 4 ইনভার্স যোগ 18 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 9 এই ব্রাঞ্চ যোগ 30। তাহলে আমার মোট কারেন্ট 1.2, অর্থাৎ I30 পাচ্ছি আমি 1.2। এই কারেন্টটা 1.2। তাহলে আমার এই আইটা কত পাবো? যেটা যাচ্ছে চাইটা হচ্ছে মোট কারেন্ট বাই 1.2, তাহলে 44/15 এই কারেন্টটা আমার এই দিকে ফ্লো হচ্ছে। এখন আমি যদি আমার আরেকটা কারেন্ট নির্ণয় করতে বলছে, এই 4 এর কারেন্ট, তাহলে I4 এর কারেন্টটা নির্ণয় করি। তাহলে এই 4 কতটুকু কারেন্ট পাচ্ছে? এই I যতটুকু পাচ্ছে, অর্থাৎ 44/15 কোন বিপরীত শাখার রোধ 18/18 যোগ নিজস্ব শাখার রোধ 4। তাহলে ক্যালকুলেশনটা করলে পাচ্ছি আমরা 2.4 অ্যাম্পিয়ার, যেটা I2। এটা আমার একটা অ্যান্সার। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাকে I নির্ণয় করতে হবে। তাহলে I নির্ণয় করতে হলে আমাকে কেসিএল অ্যাপ্লাই করছি। বি পয়েন্টে কেসিএল যেহেতু অ্যাপ্লাই করছি, তাহলে আমরা পাচ্ছি I1 আসছে, যাচ্ছে I30 এবং I4। তাহলে I2 এই I4 এর কারেন্ট, অর্থাৎ I2 যেটা, আর I30 এর কারেন্ট, এই দুইটা যোগ করলে আমরা পাই 3.6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার এই শাখার এই শর্ট পথের কারেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।